কমলাপুর গ্রামে রাজু কয়েকটা গাভী পালন করে তার জীবিকা নির্বাহ করে। গাভীগুলির দুধ নেওয়া শেষ হয়ে গেছে। এইবার সবার বাড়িতে গিয়ে দুধগুলি দিয়ে আইতে হইব। সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। যে মহৎ কাজ করছো সবাই তোমার জন্য অপেক্ষা করছে না, দুধের জন্য অপেক্ষা করছে। তুমি একদিন না গেলেই অন্য এক গোয়ালে তারা ঠিক করে নেবে। হ্যাঁ, তোমার তো সব সময় খালি একই কথা। আজ কত বছর ধরে আমি সবার বাড়িতে দুধ দিতেছি কত। সবাই এখন আমার অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। যাও এবার, একটু দেরিতে গেলে কথা শোনাতে কেউ আবার ভুলবে না। রাজু বাড়িতে বাড়িতে দুধ দিতে যায়। আজও তোর আসতে এত দেরি হলো কেন? হ্যাঁ, বাচ্চাটার আমার পরীক্ষা। তোকে না বলেছি সময় মতো দিতে পারলে বলবি, আর না দিতে পারলে না করে দিবি। গাভীগুলিরে খাওয়াইতে হয় ভাবি, তারপর খাওয়ানোর পর দুধ দুয়াইতে হয়, তারপর না দুধ নিয়ে আসতে পারি। তাতে তো একটু সময় লাগবেই। তাছাড়া আমি তো আপনাকে বাড়িতে অনেক দিন ধরেই দুধ দিতেছি, কয়েকদিন একটু সমস্যা হয়েছে। এরপর থেকে আর এমনটা হইব না ভাবি। হ্যাঁ, এটাই যেন হয়। তুই যদি এরকম করিস তাহলে আমি অন্য গোয়ালে ঠিক করে নেব, তোকে আর দুধ দিতে আসতে হবে না। আর এরকম কোনো দিনই হইব না। প্রতিদিনই সময় মতো এসে দুধ দিয়া যামু, এইটুকুন বিশ্বাস আপনি আমারে করতে পারেন ভাবি। রাজু অন্য বাড়িতে চলে যায়। বউয়ের লগে তো কত বড় মুখ কইরা কইয়া আইলাম, সবাই আমারে বিশ্বাস করে। এখন তো দেখতাছি আমার বিশ্বাসের বিপরীত হয়ে গেল। সবাই শুধু সময় মতো দুধ পাইলেই হয়, আর যদি না পায় তাইলে আমারে সবাই অপমান করে। সারাদিন রাজু সকলের বাড়িতে দুধ দিয়ে বাড়ি ফেরে। আইসকার মতো তো দুধ দেওয়া শেষ হয়ে গেল। এখন তো দেখতাছি অনেক সন্ধ্যা হয়ে গেছে। গাভীগুলিরে সময় মতো খাইতে না দিলেও তো আবার দুধ দেয় না। এত দেরি হলো কেন আজ তোমার? অন্য একজনও তো এতক্ষণ সময় লাগে না। তেমন কিছু না গো বউ, এমনিতেই শরীরটা কেমন যেন একটু খারাপ লাগতেছিল, তাই আস্তে আস্তে করে কাজ সাইরা তারপর আসলাম। তুমি কি গাভীগুলিরে কিছু খাইতে দিছো? তুমি তো আর আমাকে কিছু বলনি, আমি কি খাবার দেব? ঘাস তো আনা আছে, তুমি এখন খেতে দিয়ে যাও। সারা রাতে যেটুকু খেতে পারে খাবে, তা না হলে সকালে আর দুধ দেবে না। হ, তাই করছি। কাল তো আবার দুধ দিতে যাইতে হইব, তা না হইলে কেউ আবার আমার দুধ নিতে পারবো না। পরের দিন সকালে প্রতিদিনের মতোই রাজু আবারও দুধ নিয়ে সবার বাড়িতে যায়। কাল কি দুধ দিয়ে গেলি রাজু? সব দুধ নষ্ট ছিল। এই নে তোর দুধ, যেভাবে দিয়ে গেছিলি সেভাবেই রেখে দিয়েছিলাম। এইটা কি কইতাছেন? আমি তো ভাবছিলাম আজকে আপনাকে কাছে থেকে কিছু টাকা নিমু। গরুর খাবার শেষ হয়ে গেছে। তুই প্রতিদিন দেরিতে আসিস, আবার নষ্ট দুধ দিয়ে গিয়েছিস। তোকে আবার কিসের টাকা দেব? কাল থেকে তোকে আর দুধ দিতে হবে না। প্রায় দিনই দুধ নষ্ট হয়। শোন, তোকে টাকা দিতে পারবো না। আমার কপালে কি শেষ পর্যন্ত এইটাই ছিল? একদিন একটু নষ্ট দুধ পাইছেন, তার লেগে পুরা মাসের টাকাই দিবেন না? এইটা আবার কেমন কথা? আমাদের তুই কি পেয়েছিস? হ্যাঁ, তোর টাকা মেরে খাবো নাকি? এই নে 15 দিনের টাকা। হিসাব করে দেখলে 15 দিন ভালো, আর 15 দিনই তোর দুধ নষ্ট হয়। এই নে তোর টাকা, আর এখান থেকে যা। রাজু নষ্ট দুধ নিয়ে নেয় আর অন্য বাড়িতে যায়। রাজু, তোর দুধের তো আগে খুব প্রশংসা করতাম, এখন তো দুধ খেতে গেলে তোকে গালি ছাড়া কোনো কিছুই দিতে মন চায় না। কালই তো নষ্ট দুধ দিয়ে গিয়েছিলি, আজও নিশ্চয়ই নষ্ট দুধ নিয়ে এসেছিস। তোর দুধ তুই নিয়ে যা, আমাদের আর দুধ লাগবে না। সবার দুধই কি তাহলে নষ্ট হয়ে গেছিল? এই আমি কোন বিপদে পড়লাম? তুই বিপদে পড়লেই কি আর না পড়লেই কি, কাল থেকে আর আমাকে দুধ দিতে হবে না। আমার কথাটা তো একবার শোনেন, নিশ্চয়ই আপনাকে কোথাও ভুল হইতাছে। তোর কোনো কথা শোনার মতো আমার কাছে কোনো সময় নেই, অনেক কাজ আছে। এখন আর আমি সময় নষ্ট করতে পারবো না তোর কথা শুনতে গিয়ে। রাজু মন খারাপ করে কাউকে আর কোনো দুধ না দিয়ে সব দুধ নিয়ে বাড়িতে চলে আসে। কি হলো, আজ সব দুধ নিয়ে বাড়িতে ফিরলে যে? কোনো সমস্যা হয়েছে নাকি? শুধু সমস্যাই না গো, মহা সমস্যা হয়ে গেছে। সবাই কইয়া দিছে ওরা নাকি আর আমার কাছ থেকে দুধ নিব না। আমি নাকি সবাইরে নষ্ট দুধ দিছি এতদিন, কাল থেকে তারা দুধ দিতে বারণ করছে। কি বলছো? এতদিন ধরে দুধ দিচ্ছ,
এখন এসব কথা কি করে আসলো? নিশ্চয়ই গ্রামে অন্য কোনো গোয়ালে ঢুকছে, হয়তো সে কম দামে দুধ বিক্রি করতেছে, তার জন্যই গ্রামের সবাই আমার সাথে এমন করলো। এইসব কথা রাখো, এখন এত দুধ দিয়ে কি করবে সেটা বলো। এত দুধ তো আমাদের পক্ষে খাওয়া সম্ভব না। ঠিক তখনই খুব তৃষ্ণা পেয়েছে, আমার পিপাসা নিবারণের জন্য একটু পানি দিবি? বুড়িমা, তুমি আমগো এখান থেকে কিছু দুধ নিয়ে যাও, শরীরটা একটু শক্তিও পাইবা। শুধু পানি খাইলে তো আর শরীরে শক্তি আইব না। ওপরওয়ালা তোদের মঙ্গল করুক, আমি তোদের মুখ ফসকে বলতে পারছিলাম না দুধের কথা। অনেক দিন ধরে আমার খুব দুধ খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু টাকার জন্য খেতে পারিনি। তোদেরকে মন থেকে দোয়া করি, তোরা অনেক বড় হ। কি আর দোয়া করবে বুড়িমা, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কেউ আর আমাদের কাছ থেকে দুধ নিচ্ছে না। এত দুধ দিয়ে কি করব তাই ভাবছি। এত ভাবা ভাবির আবার কি হলো? দুধ দিয়ে মিষ্টি বানিয়ে মিষ্টির হোটেল দিয়ে ফেল। তোদের তো বাড়িতে বাড়িতে গিয়ে দুধ বিক্রি করতে হয়, এখন আর এটা করতে হবে না। নিজের গাভীর দুধ আছে, মিষ্টির হোটেল দিলেই তো পারিস। এইটা তুমি অনেক সুন্দর কথা কইছো বুড়িমা। আমি সারাদিন মাথা ঠুকলেও তো এই বুদ্ধি আমার মাথাতে আইতো না। এখন তে অন্যের বাড়িতে দুধ দেওয়ার কাজ ছাইরা দিমু, মিষ্টির হোটেল দেওয়ার ব্যবস্থা করমু। এইটা অনেক ভালো হইব। হ্যাঁ, তাই কর, এতেই ভালো হবে। তাহলে তোকে সবার বাড়িতে গিয়ে দুধ দিতে হবে না, আর কারো কথাও শুনতে হবে না। এই কথা বলে বুড়ি চলে আসে। তুমি এখনো বইসা আছো কেন বউ? মিষ্টি বানানি শুরু করো তাড়াতাড়ি। এবার মিষ্টির হোটেল দিয়াই তবে ক্ষান্ত হমু। কোথায় হোটেল দিবে ভাবছো? এমন জায়গায় হোটেলটা দিতে হবে যেখানে সবাই দেখতে পাবে। আমগো বাজারে তো অনেক জায়গায় ফাঁকা আছে, সেইখানেই দিমু। তাইলে অনেক দূরেতে মানুষ আইসা মিষ্টির হোটেলও দেখতে পাইবো। তারপর রাজু অনেকগুলো মিষ্টি তৈরি করে একটা মিষ্টির হোটেল দেয়। রাজুর বউ মিষ্টি অনেক ভালো বানাতে পারে, তাই অনেকেই রাজুর হোটেল থেকে মিষ্টি কেনা শুরু করে। একদিন তোমার হাতে তো জাদু আছে দেখতাছি রাজু ভাই। এইগুলি তো মিষ্টি নয়, যেন অমৃত মুখে দিতাছি। তুমি যে এত ভালো মিষ্টি বানাইতে পারো, এটা তো আগে আমি জানতামই না। আমি তো মিষ্টি তৈরি করি নাই, আমার বউ তৈরি করছে। আমি তো নিজেও জানতাম না আমার বউ এত ভালো মিষ্টি তৈরি করতে পারে। বাড়িতে বাড়িতে দুধ দেওয়া ছাইরা দিয়ে অনেক ভালো কাজ করছো। মিষ্টি বানায় হোটেলে বিক্রি করবা, তাইলে আর বাড়িতে বাড়িতে যায় দুধ দেওয়া লাগবো না। এতে করে কেউ তোমারে অসম্মানও করতে পারবো না, আর এতে তোমার কষ্ট অনেক কম হইব। তারপর থেকে রাজুর মিষ্টির হোটেল অনেক ভালো চলতে থাকে। ভাবতেই পারি নাই আমার মিষ্টির হোটেল এত ভালো চলবো। কত লোকের কত ধরনের কথা শুনছি, এখন সবাই কি সুন্দর প্রশংসা করে আমার। তাছাড়া মিষ্টি বিক্রি করে অনেক লাভ হইতাছে। মিষ্টির হোটেলে এবার একটা লোক রাখতে হইব। তবে কোন গোয়ালে আমার গ্রামে ঢুকছে তা তো এখনো দেখলাম না। দুধ নিয়ে যান, দুধ একদম কম দামে। এমন কম দামে দুধ আর কোথাও পাইবেন না। দুধ নিয়ে যান, দুধ। সব লোকেরা রফিকের কাছ থেকে দুধ নেওয়ার জন্য তাকে ঘিরে ধরে। তাইলে এই ব্যাপার, এই সেই গোয়ালে যে সকলরে কম দামে দুধ দিতাছে, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। কেউ কোনোদিন ভালো দুধ এত কম দামে দিতে পারবো না। নিশ্চয়ই দুধে সে পানি মিশায় তারপর বিক্রি করে। দিন ভাই, আপনার দুধের জন্যই তো আমরা কখন থেকে অপেক্ষা করছি। একদিন ওর কাছে একটু দুধ নিতে হইব, এতে করে বোঝা যাইব দুধে পানি আছে কিনা। আমি তো দুধ দেখেই কইতে পারমু দুধে পানি আছে না দুধটা ভালো। রাজু আস্তে আস্তে হেঁটে হেঁটে রফিক গোয়ালের কাছে যায়। আমি তো একটা মিষ্টির হোটেল চালাই ভাই,
আপনি কি আজকে আমারে কিছু দুধ দিতে পারবেন? আসল কথা হইলো আমার মিষ্টি বানানোর লেগে দুধ একটু কম পড়ে গেছে। কেন দিতে পারবো না? অনেক দুধ আছে, আপনি নিতে পারেন। যেহেতু মিষ্টি বানাবেন তাইলে দামটা কিন্তু একটু বেশি দিতে হইব। এইটা আবার কেমন কথা কন? সবার কাছে কম দামে বিক্রি করতেছেন, আর আমি মিষ্টি বানামু দেখে আমার কাছে বেশি দাম নিবেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেশি দাম দিতে হইব না। সবাই যেই দাম দিতেছে সেই দামই আপনি দেন। এই নেন, প্রয়োজন হইলে আবার কইেন। আমি কিন্তু এই গ্রামে নতুন দুধ দিতাছি। রাজু দুধটা নিয়ে বাড়ি ফিরে আসে। দেখি তো দুধটা কেমন। আরে, এই দুধে তো অর্ধেকের চেয়ে তো বেশি পানি দেওয়া হয়েছে। গ্রামের মানুষ কি বোকা! এখন এই দুধ নিয়ে কি করমু? এই দুধ দিয়া তো মিষ্টি বানাইলেও কেউ পছন্দ করব না। তুমি বসে আছো কেন? গ্রামের মানুষ যে এত বড় একটা ভুলের মধ্য দিয়ে যাচ্ছে, তুমি তাদেরকে বলে দাও। এখন আমি যদি সবাইরে কইতে যাই, সবাই উল্টা আমারই দোষারোপ করব। কইব নতুন দুধ আলারে আমি হিংসা করতাছি। তাই কিছু করার আর কি দরকার? তাহলে এই দুধ কেন বাড়িতে নিয়ে আসলে? টাকা কি খরচ হয়নি এর জন্য? চিন্তা কিসের? দুধ দিয়া বরং মিষ্টি বানায় ফেলো, কম দামে বিক্রি করে ফেলমু। আমগো মিষ্টির হোটেল তো অনেক ভালো চলতাছে। তোমার হাতের মিষ্টির প্রশংসা সবাই করে। এভাবেই রাজুর মিষ্টির হোটেল অনেক বড় হয়ে যায়। শহর থেকেও মানুষ চলে আসে। ভাই, আপনার মিষ্টির প্রশংসা শুনেই আসলাম। আমার জন্য কিছু মিষ্টি দিয়ে দিন, সবাইকে আপনার হোটেলের মিষ্টি খাওয়াবো। এইটা তো আমার সৌভাগ্য যে শহরের মানুষেরাও আমার মিষ্টি পছন্দ করব। কখনোই ভাবতে পারি নাই আমার মিষ্টি সবাই এত পছন্দ করব। আপনি একটু বসেন, আমি এখনই আপনার মিষ্টি দিতাছি। কিছুক্ষণ পর এখন তাহলে আমি আসি, আবার কোনো সময় আপনার সাথে দেখা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, এই মিষ্টিগুলি নেন। এইগুলি অনেক যত্ন করে তৈরি করছি। সব মিষ্টির থেকে এই মিষ্টিগুলি অনেক আলাদা। আপনার যতটুকু প্রশংসা শুনেছিলাম, এখন দেখছি আপনি তার থেকেও অনেক বেশি আন্তরিক। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার লগেও কথা কয়ে অনেক ভালো লাগছে ভাই। আপনি যদি এই গ্রামে আবার আসেন, তাহলে অবশ্যই আমার মিষ্টির দোকানে আইসেন।